আজ 17ই রমজান, রোজ মঙ্গলবার একটি একটি করে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আমরা কি মাহে রমাদানের হক আদায় করতে পেরেছি? আমরা কি কোরআন খতম করতে পেরেছি? কেননা এই পবিত্র মাহে রমাদান মাসে কোরআন তেলাওয়াতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তার অন্যতম কারণ, এই পবিত্র মাহে রমাদান মাসে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই জন্যই হাদিস শরীফে এসেছে, তোমরা রমাদান মাসে বেশি বেশি কোরআন পাঠ করো। এছাড়াও এই রমাদান মাসে কোরআন পাঠ করার সওয়াব এবং ফজিলত অনেক বেশি। অন্যান্য মাসে একটি হরফ পড়লে বা শুনিলে 10টি নেকি পাওয়া যায়, কিন্তু রমাদান মাসে একটি হরফ পড়লে বা শুনিলে মহান আল্লাহ তাআলা এর সাথে 700 গুণ নেকি দেন। সুবহানাল্লাহ। এই কারণেই গ্রামগঞ্জের সম্মানিত মহিলাগণ ও যুবক ভাইয়েরা বাসা বাড়ি, অফিস, যে যেখানে থাকেন সেখান থেকে কোরআন তেলাওয়াত করার বা কোরআন খতম করার চেষ্টা করেন। কিন্তু অনেক মহিলারা আছেন কোরআন পড়তে পারেন না, কিন্তু আফসোস করেন, কান্নাকাটি করেন, হায় আল্লাহ, কেন যে কোরআন পড়লাম না। যদি কোরআন পড়তাম, এই রমাদান মাসে কমপক্ষে একটি খতম করতাম। সম্মানিত মহিলারা, আপনাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। যে সকল যুবক ভাইয়েরা ও আমার গ্রামগঞ্জের মহিলারা আপনারা কোরআন খতম করতে পারেন না, কিন্তু আফসোস করেন, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি একটি খতম করার সওয়াব পাবেন। আপনাকে পড়তে হবে না, শুধু শেষ পর্যন্ত শুনে যান। তবে মনোযোগ সহকারে শুনতে হবে। যদি স্কিপ করে দেখেন, তাহলে আপনি কোরআন খতম করা থেকে সওয়াব পাবেন না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই পবিত্র রমাদান মাসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেননি, কোরআন খতম করতে পারেননি, আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে আপনার এক খতম করার সওয়াব পাবেন। মাত্র 1 মিনিট লাগবে এক খতম করতে। অনেকের বিশ্বাস হবে না, কিন্তু এটি আমার কোনো কথা নয়। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই সূরা ইখলাস কোরআনের 1/3 সমান, 1/3 সমান। অর্থাৎ আপনি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, তাহলে আপনি সমস্ত কোরআন একবার পড়লে যে সওয়াব পাবেন, সেই সওয়াব পাবেন। অর্থাৎ সূরা ইখলাস শুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করলে বা শুনলে, সমস্ত কোরআন এক খতম করলে যে সওয়াব পাবেন, সেই সমান সওয়াব পাবেন। এ থেকে আমরা বলতে পারি, আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি 3 বার তেলাওয়াত করে শোনাবো, আপনাকে পড়তেও হবে না,
শুধু মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আপনার এক খতম করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শেষ পর্যন্ত এক খতম করার সওয়াব পাবো না? এই ভিডিওটি কি আমরা দেখতে পারবো না? তাহলে চলুন শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। তো আমি এখন সূরা ইখলাস 3 বার পাঠ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তবে যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে আপনারা সেই সওয়াবটা পাবেন না। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কি এই রমজানে আপনার জীবন এবং যৌবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ পেতে চান? যারা যারা জীবন ও যৌবনের গুনাহ মাপ পেতে চান, আপনারা কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে দিন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জীবন এবং যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো আমি এখন তেলাওয়াতটি করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা যদি এরকম ছোট ছোট ভিডিও দেখতে চান, সকল ধরনের দোয়া শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধৈর্য সহকারে আমার আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন এই রমজানের পরিপূর্ণ সওয়াব আপনার জীবনে নসিব করেন। আমরা সবাই কমেন্টে আবারও আমিন লিখে দিই।